সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা জানেন, কিছুদিন আগে আমি আমার একটা ফার্স্ট ভিডিও বানাইছিলাম আমি, ঠিক আছে। এখন আমি ওই ভিডিওটার বানানোর পরে চিন্তা ভাবনা করলাম যে আসলে আরো কিছু কিছু কথা আপনাদের না জানাইলেই নয়। আপনারা সবাই জানেন, আমি আগেও বলছি যে গত 5 আগস্ট আমাদের দেশে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক অনেক বিষয় আমরা অবগত, সবাই আমরা জানি কি হয়েছে না হয়েছে, সবই আমরা জানি। আমার মূলত কথাটা হচ্ছে যে আমি এর আগের ভিডিওটাও বলছিলাম যে ইন্ডিয়া আমাদের সম্পর্কে যা নিউজ তৈরি করে, সেটা কি বলবো, যে কথায় আছে না যে তিল রে তাল করা বলে যেটাকে, ঠিক আছে, সেরকম বড় বানিয়ে ফেলাই তারা। আসলে কথা হচ্ছে কি, আমি কিছু কিছু কথা বলার জন্য আবার আজকে একটা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে এই যে আর বাংলার সিনিয়র চিফ রিপোর্টার যে মৈখরঞ্জন সাহেব, তিনি তার কথা কেমন হয় আমি জানি না, আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমি জানি না, বাট আমার কাছে কেন জানি না মনে হয় যে সে কথা বলে কিন্তু মানে এত এত পিওরলি সে কথাগুলো বলে, গুছায় বুঝায় বলে যে মনে হয় কি আসলেই সত্যভাবে বাংলাদেশে এখনো অনেক কিছু হইতেছে। জাস্ট এইটুকু বলি যে বাংলাদেশের বাংলাদেশের রক্তাক্ত হিন্দুরা তারা জানে যে বাংলাদেশে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে আমরা হামলা চালাচ্ছি, ঠিক আছে। তা আমি একটা কথা বলতে চাই যে মৈখরঞ্জন দাদা, আপনি আপনাদের যেসব গণমাধ্যম আছে, আপনাদের টিভি চ্যানেল যেগুলো আছে ইন্ডিয়াতে, তাদেরকে আপনারা বাংলাদেশে পাঠায়া তারা নিজে এসে যাচাই করে বাছাই করে, ঠিক আছে, তারপরে যেই ভিডিওটা, যেই নিউজটা তারা পাবে এখান থেকে, সেই নিউজটাই আপনাকে দিবে। দেন আপনি সেই নিউজটাই আপনি প্রচার করেন। আমাদের দেশে কিন্তু এখন কোনো কিছু হইতেছে না, আমাদের দেশ এখন পুরো ঠান্ডা একটা দেশ, ঠিক আছে। আমাদের দেশে কিছুই হচ্ছে না। এই যে আজকে কিছুক্ষণ আগের একটা নিউজে দেখতেছি, এখনো পর্যন্ত নাকি তারা বলতেছে যে জেল কারাগার থেকে অসংখ্য বন্দী পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তো আমরা জানি, আমাদের দেশের মানুষ জানে যে কোন দিন কি হয়েছে, কোন সময়টায় এই কাহিনী হয়েছে, কখন ঘটছে, ঠিক আছে। এইসব তো সবই বাংলাদেশের মানুষ জানে। আপনি যেই একটা নিউজ যদি আপনি বারবার রিপ্লে করে ঘোরায় পেঁচায় অন্যভাবে বলার চেষ্টা করেন, তাহলে তো বাংলাদেশের মানুষ তো জানে, তাই না, বাঙালি তো বোঝে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেমন তো দাদা, আপনারা আপনাদের গণমাধ্যমকে বাংলাদেশে পাঠায় তারা বাংলাদেশের অবস্থা সম্পর্কে যাচাই করুক, জানুক, বিভিন্ন জায়গায় যাক, যে দেখুক, দেখার পরে যে নিউজগুলো আপনাকে আপডেট দিবে সেটার ভিত্তি করে তারপরে আপনারা নিউজ করেন। যেটা হয় নাই সেটা নিয়ে নিউজ করেন না। আপনারা যতটুকু বলতেছেন ততটুকু বেশি হয়ে যাচ্ছে, তাও অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা চাই যে আপনারা লিগ্যাল যেই পয়েন্টগুলো আছে সেইগুলো দেখান, আমরা চাই।
আপনাদের অনেক গণমাধ্যম আছে, আপনারা বাংলাদেশে পাঠায় দেখুক বাংলাদেশের অবস্থা কেমন আছে এখন। দয়া করে দাদা রিকোয়েস্ট করতেছি আপনাকে, ঠিক আছে, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে ভুল নিউজ দেখায় প্লিজ।